দেশ ও বিদেশের সকল তরিকার ভাই ও বোনদের প্রতি আমার সালামুন আলাইকুম। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তেনার এত পদমর্যাদা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করেছেন। সপ্তম জমিন ও আসমানের মধ্যে এরকম পদমর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে দেন নাই। তাই তিনি হলেন সমস্ত নবীদের নবী, সমস্ত রসুলদের নবী এবং কীট পতঙ্গের নবী, চাঁদ সূর্যের নবী, এক কথায় 18,000 মাখলুকাতের নবী। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিনি আমারও নবী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও বলছেন যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমারও নবী। তাহলে আল্লাহরও নবীর প্রয়োজন আছে। এবং এইখানে শেষ নয়, তিনি সমস্ত মাস্টারদের মাস্টারদের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। তা তিনি হচ্ছেন সৃষ্টির সেরা মাস্টার, সমস্ত মাস্টারদের প্রফেসর। তা আসুন সেই মাস্টারের কাছ থেকে যিনার শিক্ষার শেষ নাই, অতুলনীয় শিক্ষা, ইলমে শরীয়তের জ্ঞান যেমন, তরিকতের জ্ঞানও তেমনি, হাকিকতের জ্ঞানও তেমনি, ইলমে মারিফতের জ্ঞানও তেমনি। যেমন তিনি আদর্শবান ছিলেন তেমনি তিনি সত্যবাদী ছিলেন, তেমনি তিনি বিবেকবান ছিলেন, তেমনি তিনি ইলমে হাকিকত জানতেন, ইলমে লাদুনি জানতেন, তরিকা জ্ঞানও ছিল। তা আসুন সেই মহান আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছ থেকে আমরা যেগুলা পেয়েছি সেই সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা। তেনার কাছ থেকে আমরা কি পেয়েছি? দ্বীন ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, কিতাব কি জিনিস জানতে পেরেছি, নিজেকে পবিত্র হতে পেরেছি, অজানাকে জানতে পেরেছি, ইলমে হকিকত জ্ঞান জেনেছি, ইলমে মারিফত জ্ঞান জেনেছি। আর কি শিখেছি? ইনসাফ কীভাবে করতে হয় সেটাও শিখেছি। ন্যায় অন্যায় কোনটা বলে সেটা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ওসিলার মাধ্যম করে সেটা আমরা জানতে পেরেছি। কোনটা হালাল কোনটা হারাম সেটা হুজুরের ওসিলায় জানতে পেরেছি। কোনটা সরল পথ কোনটা বক্র পথ সেটাও তিনার ওসিলায় আমরা জানতে পেরেছি। তাহলে আমরা যত রকম ইলম শিক্ষা গ্রহণ করেছি বা পেয়েছি বা এখনও চেষ্টা করছি হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মাধ্যম ছাড়া পাই নাই। কিন্তু যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা অনেক কিছু শিক্ষা লাভ করেছি, অনেক জ্ঞান পেয়েছি, অনেক ইলম শিক্ষা করেছি, সেই হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কি বলেছেন? আনা মাদিনাতুল ইলম ওয়া আলী ও বাবুহা। এই সহি সনদ হাদিস এটা কেউ জাল হাদিস বলতে পারবে না। তাই এই হাদিসটা বাংলা কি বলছে? আনা মাদিনাতুল ইলম ওয়া আলী ও বাবুহা। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন আমি হলাম ইলমের শহর। তোমাদের যে ইলম কথা বলা হয়েছে, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত, যত রকমের আদর্শের কথা, হারাম হালালের কথা, জায়েজ না জায়েজের কথা, যত রকমের সুন্নতের কথা, সবই আমরা কি বলেন যে সব এটা আমরা নবীর কাছ থেকে পেয়েছি, নবীর পক্ষ থেকে পেয়েছি, নবী করেছেন, নবী দেখিয়ে দিয়েছেন, নবী বলেছেন। তা সমস্ত ইলমের গোডান হলো হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আর হুজুর পাক বলেন আমার ইলমের গোডান পুশ করতে হলে একটা দরজায় তোমাদের আগে পা দিতে হবে। সেই দরজায় পা না দিয়ে আমার ঘরে ইলমের গোডানো ঘর, এবার ইলমের শহর, তোমরা ওই শহরে পৌঁছাইতে পারবে না। সেই শহরের দরজাটা হলো মাওলা আলী আলাইহিস সালাম। তাই তিনি বলেছেন আনা মাদিনাতুল ইলম, আমি সমস্ত রকমের যে ইলমের আমি হলো একটা শহর, বা একটা ঘর বা একটা গোডাউন। আর সেই গোডাউন বা ঘর বা শহরের একটা গেট, সেই গেটের মালিক হলো মাওলা আলী আলাইহিস সালাম। কিন্তু আসুন
আমরা এই বিষয়ে কেউ কোনো গবেষণা করি না, চিন্তা ভাবনা করি না। কিন্তু আমরা যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছ থেকে যে ইলম শিক্ষা করেছি, কিন্তু তার আগে তো আমাদেরকে মাওলা আলীর সান্নিধ্যে নৈকট্য লাভ করা প্রয়োজন আছে না নাই? কারণ আল্লাহর নবীর কাছ থেকে যত রকমের ইলম শিক্ষা, আদর্শ শিক্ষা, ইনসাফি শিক্ষা, ন্যায় অন্যায় শিক্ষা, তিনার মাধ্যমে আমরা শিক্ষা লাভ করেছি। তো সেই শিক্ষা লাভ করতে গিয়ে প্রথম আমাদেরকে ওই শিক্ষায় শিক্ষিত হতে হলে, জানতে হলে, ওই জ্ঞান অর্জন করতে হলে মাওলা আলী আলাইহিস সালামের সঙ্গে আগে দেখা করতে হবে, তারপরে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে দেখা করতে হবে, নচেত সমস্ত ইলম বরবাদ হয়ে যাবে। তাহলে কি প্রমাণ হলো? প্রমাণ একটাই, যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের রিসালাতের আগে আমাকে ইলমে বিলায়েতের সঙ্গে সম্পর্ক আগে রাখতে হবে। আর এখানে বোঝা যাচ্ছে যে ইলমে শরীয়তের আগে ইলমে বিলায়েতের প্রয়োজন আগে। কারণ ইলমে বিলায়েতের কাছে না গেলে আপনি ইলমে শরীয়ত অর্জন করতে পারবো না। সেই ইলমে বিলায়েতের মাস্টার হলেন মাওলা আলী আলাইহিস সালাম। আর সেই আলীর নাম শুনলে বর্তমান এমন এক সম্প্রদায়ের লোক আমাদের মধ্যে রয়েছে, তারা মুখটাকে বেঁকিয়ে দিচ্ছে। কারণ মুখ বেঁকাইলে কী হবে? তাদের মুখ কাল কিয়ামত পর্যন্ত বেঁকেই থাকবে, মুখ তাদের কালোই হয়ে থাকবে। কিন্তু যে সম্মান আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দিয়ে গেছেন, সেই সম্মান বিলুপ্ত করে এমন মায়ের লাল কি আছে? কারণ আল্লাহ নবী কি বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন একটা নূর। সেই নূর থেকে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাকে সৃজন করেছেন। আর তিনি কি বলেন? আল্লাহ রসুল কি বললেন? আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ নূর হতে আমাকে সৃজন করেছেন, এবং আমার আর মাওলা আলীর একই নূর, একটা নূরের দুটি অংশ, একটা হলো একটা বিলায়েত, একটা হলো রিসালাত, একটা হচ্ছে মাওলা আলী, একটা হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাইলে সেম মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘোষণা করেছেন। কিন্তু আমরা কোরআন পড়ি, নামাজ পড়ি, হজ করি, জাকাত দিই, কলমা পড়ি, কিন্তু মাওলা আলীরকে আমরা চিনি না, মাওলা আলীর বিলাতকে অস্বীকার করি। আর যে মাওলা আলীর ছাড়া কেউ মুক্তি পাবে না, এটা হচ্ছে খুব নিগুড় রহস্য। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি যদি মাওলা আলীকে যদি তৈরি না করতাম, তাহলে কখন আমি জাহান্নাম তৈরি করতাম না। কারণ মাওলা আলীকে তৈরি করেছি এই কারণে যে যারা মাওলা আলীকে যারা ভালোবাসবে তাদের স্থায়ী হবে জান্নাত, তার জন্য আমি জান্নাত তৈরি করেছি। আর মাওলা আলীকে যারা ভালোবাসবে না, তাদের ঠাঁই হবে ওই জাহান্নাম, তার জন্য আমি জাহান্নামকে তৈরি করেছি। শুধু জাহান্নাম তৈরি করেছি মাওলা আলী আলাইহিস সালামের উদ্দেশ্যে। কারণ মাওলা আলীকে যারা ভক্তি করবে না, ভালোবাসবে না, তার বিলাতকে যারা অস্বীকার করবে, তাহাদের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জাহান্নাম তৈরি করে রেখেছে। এটা মিশকাত তিরমিজি শরীফ হাদিস থেকে বর্ণিত। তাহলে আসুন, আমরা আল্লাহ রসুলের সঙ্গে সম্পর্ক রাখতে হলে তার আগে আমাদের মাওলা আলী আলাইহিস সালামের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। এখন সে আল্লাহ রসুলও নেই, আল্লাহ মাওলা আলীও নেই, এবং কি আছে? এবং সেই বিলায়েতের সিলসিলা নিয়মকানুন মেনে আমাদেরকে জীবন ধারণ করতে হবে। তা সে মাওলা আলী তিনি কি বলে গেলেন যে আমার ঔরসজাত দুটি সন্তান, তাদের প্রতি যারা মহব্বত করবে, তাদেরকে যারা ভালোবাসবে, আমাকে ভালোবাসা হবে। সুতরাং তাদের সঙ্গে যারা শত্রুতা করবে, তারা আমার সঙ্গে শত্রুতা করবে। আর যারা তাদেরকে ভালোবাসবে, তারা আমাকে ভালোবাসবে। আল্লাহ রসুল কি বললেন? যারা মাওলা আলীকে যারা ভালোবাসলো, তারা আমাকে ভালোবাসলো।
মাওলা আলীর সঙ্গে যারা শত্রুতা করলো তারা আমার সঙ্গে শত্রুতা করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আমার রসুলকে যে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আমার রসুলের সাথে যে দুশ্মনী করলো সে আমার সঙ্গে দুশ্মনী করলো। এটা সহজ কোরআন থেকে বলে দেওয়া হলো। সূরা আল ইমরান 31 নম্বর আয়াতে বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ওয়া ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, তুমি বলে দাও যারা আল্লাহকে ভালোবাসতে চাইছে, আল্লাহ ইত্তেবা করতে চাইছে, আল্লাহ অনুসরণ করতে চাইছে, তাদেরকে বলে দাও, তাদেরকে তুমি বলে দাও যে যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে বা রসুলকে ভালো না বাসবে ততক্ষণ আল্লাহকে ভালোবাসা হবে না। রসুল ইত্তেবা করলে আল্লাহরই ইত্তেবা করা হবে, রসুলের অনুসরণ করলে আল্লাহরই অনুসরণ করা হবে। সুতরাং রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুলের জুবান আল্লাহর জুবান, রসুলকে দেখা আল্লাহরই দেখা। সুতরাং হায়াতের জিন্দিগিতে আপনি আমি আসুন রসুল নির্বাচন করি, রসুল নির্বাচন করে ইবাদত বন্দি করুন। আর রসুল নির্বাচন না করে ইবাদত বন্দি করলে সেই ইবাদত বন্দিকে বেকার হবে। কারণ রসুলের মাধ্যমে আপনি কলমা পড়ুন। পড়া শুধু কিতাবি পড়া নয়, কাগজ কলমে পড়া নয়, কলমা পড়ুন। তার আগে কলমাকে জানুন, কলমা দেখুন, কলমার গুণ বৈশিষ্ট্য বর্ণনা করুন, জানুন, নিয়ে স্বাদ অনুভব করুন। তা সেই কলমাটি হবে শ্রেষ্ঠ কলমা। হকিকতে কলমা হচ্ছে পাক পঞ্চাতন হলে হকিকতে কলমা। পাক পঞ্চাতন ছাড়া কলমা নয়, এটা আল কোরআনের ঘটনা, সূরা মুহাম্মদের বর্ণনা আছে এটা। সুতরাং এই পাক পঞ্চাতন কী জিনিস, কীভাবে কলমা পড়তে হবে, সেটা একজন কামেল পীর ও মুর্শিদের নিকট নৈকট্য লাভ করবেন, বাইক গ্রহণ করবেন। তিনি কলমা বৈশিষ্ট্য শিক্ষা দেবেন। কোন কলমা জিন্দা না কলমা মুর্দা, কলমা কাগজ কলমা কলমা পড়লে হবে না কলমা দেখে পড়লে হবে। আর যতক্ষণ আপনি কলমা দেখে না পড়েছেন ততক্ষণ সেই কলমা সেই হবে না, পড়াই হবে কিন্তু কলমা দেখা হলো না। আর যতক্ষণ আপনি কলমা না দেখেছেন ততক্ষণ আপনি একজন পূর্ণাঙ্গ মুমিন মুসলমান হতে পারবেন না।